প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অথবা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো দেখতে চান, তো সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদ সংখ্যা 188 জন নিবে। 26/1/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সার্ভার নিবে 9 জন। তারপর হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার 4 জন। ইঞ্জিন চালক নিবে 16 জন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিবে 52 জন। নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড নিবে 107 জন। আর এটা rhd.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 29/1/2026, আর আবেদনের শেষ তারিখ 1/3/2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন এখানে তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 34 জন। 21/1/2026 খ্রিস্টাব্দ তারিখে উচ্চমান সহকারী নিবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3 জন। ট্রাক্টর চালক নিবে হচ্ছে 1 জন। তারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে 6 জন। হিসাব সহকারী নিবে হচ্ছে 1 জন। তো তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 47 জন নিবে। সোনালী ব্যাংক পিএলসি 1 জন। বেসিক ব্যাংক পিএলসি 2 জন। বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক 4টি, টোটাল হচ্ছে 7টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে সিভিল। তারপর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিবে। তারপর হচ্ছে সোনালী ব্যাংক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে। এটা 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পাচ্ছেন। তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 6 জন নিবে। 20/1/2026 খ্রিস্টাব্দ তারিখে বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে হচ্ছে 6 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 97তম বিএফ স্পেশাল কোর্সে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 7 জন নিবে। পরীক্ষা নিয়ন্ত্রক নিবে হচ্ছে 1 জন। গ্রন্থগারিক নিবে হচ্ছে 5 জন। 5তম গ্রেডে 1 জন। তারপরে ফিজিওথেরাপিস্ট নিবে হচ্ছে 1 জন। তারপর হচ্ছে সেকশন অফিসার নিবে হচ্ছে 2 জন। দেখতে পাচ্ছেন এখানে। তারপরে সেকশন অফিসার নিবে হচ্ছে 2 জন। তারপরে স্টোর কিপার স্টোর অফিসার নিবে হচ্ছে 1 জন। তো দেখতে পাচ্ছেন এখানে। তারপরে চিফ প্রকিউরমেন্ট কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 13 জন। তারা দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে 6 জন। ক্যাশিয়ার নিবে হচ্ছে 1 জন। তারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন। গাড়ি চালক নিবে হচ্ছে 2 জন। অফিস সহায়ক নিবে 1 জন। নিরাপত্তা প্রহরী নিবে 1 জন। পরিচ্ছন্নতা কর্মী নিবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি একটি মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপর দেখতে পাচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। মেইনটেন্স ইঞ্জিনিয়ার নিবে 1 জন। তারপর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিবে 1 জন। উপসহকারী প্রকৌশলী নিবে 1 জন। ফোরম্যান তড়িৎ নিবে 1 জন। সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর নিবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বেতার মেকানিক নিবে 1 জন। ড্রাইভার ফ্রাক লিফট নিবে অপারেটর নিবে হচ্ছে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 483 জন নিবে। 25/1/2026 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিবে 483 জন। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 3/12/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে আবেদন শুরু 31/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আমরা লাস্টের পাতায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 9 জন নিবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন। ড্রাইভার নিবে 1 জন। অফিস সহকারী কম্পিউটার অপারেটর নিবে 3 জন। অফিস সহায়ক নিবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 2 জন নিবে।
তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম পাতার অংশবিশেষ বাংলাদেশ ব্যাংকে 255 পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে। তো তারপর দেখতে পাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাদতপুর সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18/12/2025। কম্পিউটার অপারেটর একজন, সার্টিফিকেট সহকারী নেবে 2 জন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই সার্কুলারগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে আর কি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।